সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি বরাবরের মতো অনেক ভালোই আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে নিয়ে ভিন্ন রকমের একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে এই ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে নোটিফিকেশান চলে আসে। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরতে এসেছি শিশু বিনোদন কেন্দ্র ফানল্যান্ড ফেনী ইনডোর প্লেগ্রাউন্ডে। এটি ফেনীর অন্যতম সুন্দর একটি ইনডোর প্লেগ্রাউন্ড, যেখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা অনেকটা সময় আনন্দের সাথে কাটাতে পারবে এবং পাশাপাশি অনেক রকমের অভিজ্ঞতা তারা অর্জন করতে পারবে। আজকে আমরা ফানল্যান্ডে এসেছি আমাদের শেতাজকে নিয়ে। দেখুন, শেতাজ ন্যান্সিকে নিয়ে বসে আছে। ইনডোর প্লেগ্রাউন্ড নিয়ে ভিডিওটি শুরু করার আগে চলুন কিছু কথা বলি। পর্যাপ্ত বিনোদন শিশুর বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। নগরের শিশুরা যেন ইট কাঠের ভেতরে বন্দী। শহরের জীবন থেকে বেরিয়ে খোলামেলা পরিবেশের কিডস জোনগুলো আপনাদের সন্তানদের জন্য হতে পারে সঠিক পছন্দের। কর্মব্যস্ত জীবনে সপ্তাহে অন্তত একদিন আপনার সন্তানকে নিয়ে ঘুরে আসতে পারেন কাছেরই কোনো ইনডোর প্লেগ্রাউন্ডে। নগরীর ব্যয়বহুল বেশিরভাগ কিডস জোনের মাঝে স্বল্প বাজেটের খোঁজ করেন অনেকেই। শিশু খেলনা ছুঁড়ে ফেললো মানে সে অবহেলা করলো তা নয়। এর মানে হলো খেলনাটা কত দূরে পড়ে, কিভাবে শব্দ হয়, এই জিনিসগুলো শিশুর মধ্যে নাড়া দেয়। খেলা মানে শুধু দৌড়ঝাঁপ নয়, খেলা মানে কোনো বিশেষ কোনো কিছু নয়, কিন্তু সে একটা খেলনা দিয়ে খেলতে পারে, একটা পুতুল দিয়ে খেলতে পারে, একটি পাতার দিকে তাকিয়ে থাকতে পারে, নাটকে অভিনয় করতে পারে। এই সবই হচ্ছে শিশুর জন্য খেলা। বাচ্চাদের পরিপূর্ণ বিকাশে মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখতে হলে আপনারা এই ধরনের ইনডোর প্লেগ্রাউন্ডের বিকল্প কোনো কিছুই নেই। বর্তমানে ডিজিটাল মিডিয়ার যুগে বাচ্চারা অনেক বেশি মোবাইলের প্রতি আসক্ত। এমন অনেক বাচ্চা আছে, মোবাইল না দিলে সে খেতে চায় না, মোবাইল না দিলে সে পড়তে চায় না, মোবাইল ছাড়া সে ঘুমাতেও চায় না। এগুলো হচ্ছে বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য অনেক বেশি বাধাগ্রস্ত, যেটি তার বুদ্ধিকে নষ্ট করে দেয়। মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বাচ্চাদের চোখের জন্য ক্ষতিকর, শারীরিক বিভিন্ন অর্গানের জন্য ক্ষতিকর, যেগুলো থেকে আমরা আমাদের সকলের বাচ্চাকেই রক্ষা করতে চাই। কিন্তু শহরের এই ইট কাঠের দেয়ালের মাঝখানে বন্দি থেকে বাচ্চাদেরকে ঘর থেকে বের করার জন্য কোনো উপায় নেই। প্রাচীনকালে বা কিছুদিন আগেও আমাদের প্রতিটি বাসার আশেপাশে খেলার মাঠ ছিল, পর্যাপ্ত শিশু পার্ক ছিল, যেগুলোতে আমরা সচরাচর বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা সেখানে অনেক সুন্দর সময় উপভোগ করতে পারত। কিন্তু বর্তমানে বিল্ডিং তৈরি হওয়ার কারণে খেলার মাঠ অনেক বেশি কমে গেছে, যার ফলে আমরা বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য পর্যাপ্ত সুযোগ দিতে পারি না, যার কারণে সে সময় কাটানোর জন্য মোবাইল এবং ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইসকে পছন্দ করে নেয়।
এছাড়া অনেক বাচ্চা রয়েছে যারা হেডফোন কানে দিয়ে ছাড়া ঘুমায় না, তারা হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। অনেক বাচ্চা আছে কার্টুনের প্রতি বেশি আসক্ত, যারা অনেকক্ষণ ধরে টিভির স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে তার চোখ সহ বিভিন্ন অর্গান মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। শিশু বিশেষজ্ঞ ফারহানা মান্নান শিশু বিনোদনের এই ব্যাখ্যা দিয়ে ডয়েচে ভেলেকে বলেন, শিশুর সঠিক বিনোদনের জন্য তার পরিপূর্ণ বিকাশে সহায়তা করতে পারে, আর এই বিনোদন ঘরের বাইরে, স্কুলে, সবখানে তাকে দিতে হবে। ফারহানা মান্নান আরও বলেন, শিশুদের বিনোদনের দুটি দিক, এক হচ্ছে মানসিক বিকাশ এবং আরেকটি হচ্ছে শারীরিক বিকাশ। তাই শিশুদের বিনোদনের জায়গা সমানভাবে নিশ্চিত করতে হবে। বিষয়গুলো হতে হবে ইন্টারেক্টিভ। তিনি বলেন, শিশু যেমন তার নানা বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে খেলা বা বিনোদনের মধ্য দিয়ে, তেমনি বাইরে খেলার মধ্য দিয়ে তার সামাজিকতা বৃদ্ধি পাবে, শরীর গঠন হবে। আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এটা আমরা সবাই জানি। তাই শিশুদের সঠিকভাবে সুন্দর পরিবেশে গড়ে তুলতে হবে, যাতে করে তার পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে। তবে দিন দিন হারিয়ে যাচ্ছে শিশুদের সুষ্ঠু বিনোদনের পরিবেশ। কালের পরিক্রমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চাদের বিকাশ, বাচ্চাদের উঠতি, বাচ্চাদের ভবিষ্যৎ, সব কিছুই এখন ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। বর্তমানে বাচ্চারা পাচ্ছে না সুষ্ঠু বিনোদনের পরিবেশ। অনেক স্কুলে এখন খেলার মাঠ নেই, বাড়িতে পাচ্ছে না সঠিক বিনোদনের সুযোগ। এতে করে শিশুর জীবন একঘেয়ে হয়ে যাচ্ছে, শিশুদের শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই তাদের সুষ্ঠু বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সঠিক বয়সের আগে মোবাইল কিংবা টেলিভিশনের কাছ থেকে দূরে থাকতে হবে। অভিভাবক, শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি শিশুদের সুষ্ঠু বিনোদনের মাধ্যমে গড়ে তোলার জন্য। আজকে আমরা সেতাজকে নিয়ে অনেক সময় পার করেছি ফানল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ড ফেনীতে। এটি দেখুন, এখানে অনেকগুলো রাইড রয়েছে, যেগুলোতে বাচ্চারা অনেক সুন্দর সময় উপভোগ করতে পারবে, অনেক সুন্দর সময় কাটাতে পারবে। দেখুন, সে আপনাদেরকে হাই দিচ্ছে, আপনারাও হাই দিবেন। ইনডোর প্লেগ্রাউন্ড বাংলাদেশে অনেকগুলো রয়েছে, ফেনী বিভিন্ন জেলায় রয়েছে। এই যে বল ছোড়াছুড়ি করা, খেলতে হবে, বল ছুটতে হবে তারা। এখানে যে রাইডটাতে আমরা আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে, সেই টাইমের মধ্যে আপনারা কতগুলো বল গর্তে ফেলতে পারেন সেটা স্কোর উপর উঠবে। দেখুন, স্কোর উঠছে। এছাড়া আরও অনেকগুলো রাইড রয়েছে এই প্লেগ্রাউন্ডেতে। আপনারা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ইনডোর প্লেগ্রাউন্ড, বিভিন্ন শিশু পার্ক, বিভিন্ন বিনোদন কেন্দ্রে নিয়ে যাবেন। এতে করে বাচ্চাদের মানসিক, শারীরিক, আরও অনেক ধরনের অনেক কিছুর বিকাশ ঘটবে। বর্তমানে বাচ্চারা অনেক বেশি মোবাইলের প্রতি আসক্ত। এই মোবাইলের প্রতি আসক্ত তাদেরকে দূর করতে হলে আপনাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে, খেলাধুলা এবং বিনোদনের প্রতি আসক্ত করতে হবে। যাই হোক দর্শক, সেতাজকে নিয়ে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব অন্য কোনো জায়গায়, অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেতাজকে নিয়ে দুলতে আজকের ভিডিও এখানে শেষ করছি। যাওয়ার আগে আরেকটি কথা, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।